ভিউয়ার সবাই কেমন আছেন? আজকে সতর্কমূলক একটা পোস্ট করতে যাচ্ছি। জানি না আমার ভিডিওটা কতজনে শেয়ার করে। এই দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের পুরসভা স্ল্যাব। এই যে ড্রেন, এই ড্রেনের গভীরতা কম করে 40 ফুট। কালকে এই ড্রেনের এখানে একটা বাচ্চা পড়ে গিয়েছিল, ছোট একটা বাচ্চা। তো পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছে আমাদের মাইজি সদরের, যেন এই ড্রেনের একটা স্ল্যাবের ব্যবস্থা করা হয়। এখানে একটা আছে সেম, এখানে একটা আছে ওই সামনে, এখানে মাঝের একটা দিচ্ছে গোল স্ল্যাব, এটা কিন্তু দেওয়া হয়নি। জানেন এটার কারণে বিগত কয়েকদিন আগে একটা পড়ছে, গতকালকে একটা বেবি পড়ে গেছিল, আর বেবিটাকে তুলতে অনেক কষ্ট হয়েছে। আমার ফ্রেন্ড অনিম, হে সহযোগিতার কারণে আরো কয়েকজন ভাই বাদা ছিল, তারা মিলে সহযোগিতা করে এই বাচ্চাটাকে তুলছে আর কি। গভীরতা 40 ফুট, বুঝেন। এখানে আমাদের এখানে অনেক স্টেডিয়ামের সামনে অনেক ছোট ছোট বেবি গুলো আসে, ছোট ছোট বাচ্চারা। তো তারা এখানে খেলার জন্য আসে, যখন এটার উঁচু উঠে তারা কি বুঝতে পারবে এখানে কি আছে না আছে। দেখতে পাচ্ছেন এটার গভীরতা কিন্তু 40 ফুট। কোনো বাচ্চা যদি পড়ে যায়, এটার ভিতরে কোনো খোঁজখবর পাবে না। কখনো কখনো যদি মানুষের আড়ালে যদি পড়ে যায় এই স্থানে, কিন্তু কেউ বলতে পারবে না এখানে যে একটা বেবি বা কোনো বাচ্চা বা পড়ে গেছে। একার মৃত্যু একা নিশ্চিত। কিন্তু কালকে যদি আমার ফ্রেন্ড অনিম আর একটা মহিলা দেখছিল এখানে, দেখার কারণে এই বেবিটাকে তোলার সক্ষম হয়েছে, না কিন্তু বেবিটা মারা যেত। পরবর্তী বেবিটা তোলার পর বেবিটার মাথাটা ফেটে গেছে, ভিতরে কাঠ জাতীয় কোনো কিছু ভাঙাচুরা ছিল, ডেনের ভিতরে আবর্জনার অভাব নেই, কত কিছু আছে। তো আমি আমাদের মাঝে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি যে দুইটা স্ল্যাবের ব্যবস্থা কোনো মুহূর্ত করা হোক এই বিগত 2-1 দিনের ভিতরে। কারণ আমাদের নোয়াখালী শহীদুল স্টেডিয়ামের সামনে অনেক বাচ্চারা আসে খেলাধুলা করার জন্য, কখন কখন পড়ে যায় কেউ বলতে পারবে না। যদি একটা দেখে চান গই, আমাদের এখানে মাইজিতে বিগত কয়েকদিন আগে নিখোঁজ, মানে অনেক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। হয়তো বা যে আমাদের হয়তো এখানে বিগত আরো ওখানে ড্রেনের আরো অনেক স্থান আছে, এরকম ভাবে পরে মরে যাচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে পরিবার গত বন্ধু জিজ্ঞাসা করতেছে যে আমার বেবি হারানো গেছে, কেউ যদি পেয়ে থাকেন তাহলে ওকে পুরস্কার দেবে। কিন্তু মূলত প্রবলেমটা এখানে, কিন্তু আমাদের মাঝি শহরে এই প্রবলেমের কারণে বাচ্চাদের বেশি, মানে কি বলবো, বাকিটা আপনারা বুঝে নেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন।